সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলেনি বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক ও হোম শহরের একদম কাছাকাছি পৌঁছে গেছে। খুব শিগগিরই বাশার আল আসাদ সরকারের পতন হবে। বিদ্রোহী যোদ্ধাদের প্রতি এক বার্তায় মোহাম্মদ আল জোলেনি বলেন, আপনারা দামেস্ক ও হোমসের কিনারায় আছেন, যে কোনো সময় সরকারের পতন হবে। যোদ্ধাদের প্রতি ওই বার্তায় সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন এইচটিএস প্রধান। তিনি বলেছেন, আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা যেসব শহর ও গ্রামে প্রবেশ করবেন সেখানকার মানুষের সঙ্গে দয়ালু এবং নম্র আচরণ করবেন। তিনি অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। এদিকে ইরাক সীমান্তবর্তী সিরিয়ায় আল কাইম শহরের মেয়র বলেছে, প্রায় 2000 সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছেন। সিরিয়ার স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, দামেস্কের চারপাশ থেকে সরকারি সেনারা তাদের অবস্থান থেকে সরে যাওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধী বাহিনী পশ্চিম দামেস্কের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রগুলো। তারা বলেছে, পূর্ব ঘেউতার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দামেস্কের বাজারগুলোতে খাদ্যপণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেয়ার পেডারসন দেশটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন বিরোধী যোদ্ধারা দামেস্কের দিকে অগ্রসর হওয়ার মধ্যে সিরিয়া শান্তি খুঁজে পাবে।